আজকে এসির একটা পাইকারি গোডাউনে চলে আসছি। আজকে দেখতেই পাচ্ছেন আমাদের ভাইয়াকে, মাহফুজ ভাইয়াকে একদম পাইকারি গোডাউন বলা হয়, যেখানে হচ্ছে আপনারা এক পিস কিনবেন পাইকারি দামে। কি পরিমাণ স্টক আছে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। মানে বলা যাচ্ছে যে কয়েকদিন পর থেকে প্রচুর প্রচুর গরম পড়বে, প্লাস হচ্ছে আপনার এসির দামও কিন্তু অনেক বেড়ে যাবে। এখন একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডাই বলা যায়, এসির তেমন একটা চাহিদা নাই যদিও, বাট কিছুদিন মানে 5 থেকে 7 দিন পরে কিন্তু এসির একটা প্রচুর চাহিদা বেড়ে যাবে। প্রাইস কি ভাই একটু কমিয়ে রাখা যাবে কিনা এই মুহূর্তে যদি কেউ পারচেস করে? প্রাইস এই যে যখন একটু ওয়েদার ভালো থাকে তখন একটু কম থাকে। আচ্ছা আচ্ছা, 1000 টাকা হয়তো কম থাকে, 1-1500 টাকা। আবার যখন একটু ওয়েদার হট থাকে বেশি তখন 1-1500 টাকা এমনি বেড়ে যায় মার্কেটে। আবার অনেক সময় দেখা যায় যে আপনারা 5000 10,000 টাকাও বেড়ে যায়। তো সেক্ষেত্রে আপনি একটু সাবধান হওয়ার জন্য আমি একটু আগেই ভিডিওটা নিয়ে চলে আসি, যেন আপনারা দ্রুত পারচেস করতে পারেন। অবশ্য আমাদের এই ভিডিওটা যখন ছাড়বো তখন হয়তো অনেক গরমই থাকবে। আমরা একটু ভেতরটাও দেখাই ভাইয়া। এই দেখেন এখানে কি পরিমাণ স্টক আছে, প্রচুর স্টক আছে। ভাই আপনারা কি একদম অথেন্টিক ডিলার কিনা? হ্যাঁ, আমরা অথেন্টিক ডিলার। আপনার হচ্ছে হায়ার বাংলাদেশ লিমিটেডের ডিলার। আচ্ছা, আর গ্রি যেটা ইলেকট্রোমার্ট লিমিটেড, ইলেকট্রোমার্টের ডিলার আমরা। আচ্ছা ওকে ভাই, আপনাদের কাছে কোন কোন ব্র্যান্ডের এই মুহূর্তে এসি আছে? আপনার গ্রি কোম্পানির গ্রি আর হাইকো আছে, এই দুইটা। আচ্ছা, এটা দুইটাই গ্রির মধ্যে যেই কম্প্রেসার আছে, হাইকো এসিতেও কিন্তু সেম কম্প্রেসার, বাট প্রাইস একটু কম। হ্যাঁ, তাই না? প্রাইস একটু। আবার এখানে হায়ার দেখতে পাচ্ছেন। হ্যাঁ, হায়ার আছে अवेलेबल, হায়ার নিতে পারবেন। আচ্ছা, এছাড়াও ভিওমি আছে। হ্যাঁ, ভিওমিও আছে। ভিওমি আছে যাদের বাজেট আসলে অনেক কম, তাদের জন্য ভিওমি। এখন কথা হচ্ছে ভাই প্রাইস দিতে হবে আজকে ধামাকা, কারণ বললামই তো ভাই ওয়েদারটা যেহেতু একটু ডাল বলা যায়, একটু ঠান্ডা ঠান্ডা, সো প্রাইসটা একটু কমাই দেন যেন সবাই এখনই এফোর্ড করতে পারে আর কি প্রোডাক্ট পারচেসের ক্ষেত্রে। প্রাইসটা আসলে এমনই যে আমি যে প্রাইসটা এখন দিলাম হয়তো 2 দিন পরের জন্য এটা প্রযোজ্য না। আচ্ছা, হ্যাঁ, মার্কেটে বেড়ে যেতে পারে, কমে যাওয়ার পসিবিলিটি খুব কম, খুবই কম। হ্যাঁ, আসলে প্রাইস আমি যেটাই বলি, আমি মনে হয় আপনারা যারা এসি কিনবেন তারা অবশ্যই ফোন দিয়ে জিজ্ঞেস করবেন, কারণ আপনি যখন ফোন করবেন তখনকার অবস্থার উপরে ডিপেন্ড করে কিন্তু প্রাইসটা হবে, তখনকার মার্কেটের সিচুয়েশন যা থাকবে সেটার উপর ডিপেন্ড করে আমাকে প্রাইসটা দিতে হয়। রাইট, ওকে। সো ভাই আপনাদের এখানে তো মোটামুটি সব ডিসপ্লে করাই আছে তাই না? জি, মোটামুটি ডিসপ্লে করা আছে। এখানে হাইকো ডিসপ্লে করা নাই, এবং ভিওমি যেটা আছে শাওমির, এই দুটো ডিসপ্লে করা নাই। তাছাড়া মোটামুটি হায়ার এবং গ্রি ডিসপ্লে করাই আছে। হ্যাঁ, দুইটারই মেন যেগুলা মডেল সেগুলো আছে। আর এখানে কিন্তু হাইকো আছে, এখানে ভিওমিও আছে। ভিওমি হচ্ছে শাওমি কোম্পানি। হ্যাঁ, রাইট, হ্যাঁ, শাওমি কোম্পানি। আচ্ছা ওকে, আচ্ছা প্রাইসটা বলে দিবেন নাকি? প্রাইসটা বলে দিব, তবে আশেপাশে হবে। আমি যেটা বলতেছি এটা ফিক্স ধরে দিবেন না। আর যেটা এইটা শুনে আবার কেউ আবার বলবে না যে আপনি তো এইটা প্রাইস বলছেন, এই প্রাইসেই দিতে হবে। হ্যাঁ, যদি কমে যায় তাহলে আপনাকে 1000 টাকা কমিয়ে দিব, বা 1500 টাকা যাই কমুক সেটা কমিয়ে দিব। আপনাকে ডিপেন্ড করবে যেদিন আপনি ফোন করবেন, ওই দিনকার যে প্রাইস আছে ওইটার উপর ডিপেন্ড করে আপনাকে দিবে। যদি বেড়ে যায় 2000 তাহলে সেক্ষেত্রেও আমাকে 2000 টাকা বেশি দিতে হবে। আচ্ছা, যার কারণে প্রাইস যেটা বলতেছি এটা শুধু বলার কারণে বলা, ঠিক আছে? এসির মার্কেটের প্রাইস আছে স্টেবল না। হ্যাঁ, তো আমি প্রথমে এই যে দিয়ে শুরু করি। বাজেট কম যাদের বাজেট কম, একটা যারা ভিওমি এসি যেগুলা কি নন ইনভার্টার, হ্যাঁ, নন ইনভার্টার এসি আছে, যারা নিতে যাচ্ছেন 1 টন, তাদের জন্য ভাইমির জন্য কিন্তু একটা স্পেশাল প্রাইস থাকছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কোন কোন সাইজগুলো अवेलेबल আছে? এটা আমার কাছে 1 টন আছে, 1.5 টন আছে। আচ্ছা আচ্ছা, 1 টন 1.5 টন আছে। তো যারা নিতে চান ভিওমি, তাদের জন্য একেবারে স্পেশাল, মানে পাইকারি দামে মানে দিয়ে দেবো মাত্র 34,500 টাকায়। 34,500 টাকা দিলে কিন্তু আপনি ভিওমির একটা 1 টনের এসি, এবং এগুলো কিন্তু 100% অফিশিয়াল প্রোডাক্ট। অফিশিয়াল প্রোডাক্ট, নন ইনভার্টার প্রোডাক্ট। যারা নিতে চান ইচ্ছুক তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমরা মনে করি না যে 34,500 আসলে যোগ করছি, আসলে যোগ না। আপনি যদি নিতে চান সত্যিকারে আমি আপনাকে দিতে পারবো। আচ্ছা, আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেহেতু শাওমি ব্র্যান্ডের, আপনারা কিন্তু এই ব্র্যান্ডের উপরে আস্থা রাখতে পারেন। আর এগুলো গ্যারান্টি ওয়ারেন্টি কেমন থাকবে ভাইয়া? গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে আপনার ভিওমির হচ্ছে 5 বছরের আপনার কম্প্রেসারের গ্যারান্টি আছে, 1 বছরের পার্টসের গ্যারান্টি আছে। এটা আছে আপনার যেগুলা নন ইনভার্টার এসি আছে বাংলাদেশে এখন বর্তমানে, যেগুলা ব্র্যান্ডেড এসি সবগুলো কিন্তু একই গ্যারান্টি ওয়ারেন্টি সেম। আচ্ছা, 5 বছর 1 বছর। তবে আমি যতগুলো পার্সনকে দেখেছি ভিওমি ব্র্যান্ডে ইউজ করতে, তারা মোটামুটি স্যাটিসফাইড। হ্যাঁ, কোনো প্রবলেম তাদের এখনো পর্যন্ত হয়নি 5 বছরে। সো ভাইয়া এরপরে আমরা কোন ব্র্যান্ডে যাব? এরপরে হাইকো আছে, হাইকোরও নিতে পারেন 1 টন। হ্যাঁ, হাইকোরটা আপনার এইটা যারা নিতে চাচ্ছেন এটা আপনার দেওয়া যাবে 40,000-এ। 40,000-এ 1 টন? 1 টন। এটা কি সবকিছু সেটিং এটা সেটিং করে দেওয়া যাবে। আচ্ছা, ওই প্রাইসের মধ্যেই? জি, ওই প্রাইসের মধ্যেই করে দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা, ওকে। আর 1.5 টন ভাইয়া?
দেড় টন ভাইয়া 50,000। 50? হ্যাঁ আচ্ছা ওকে, এগুলো কিন্তু নন ইনভার্টার আর হাইকোতে কিন্তু গ্রিল কম্প্রেসার ইউজ করা হয়েছে। হ্যাঁ। দ্যাট মিন্স আপনারা বুঝতে পারছেন মানে কতটা গুড কোয়ালিটির প্রোডাক্ট হতে পারে আর কি। তো যেদিন আপনি আসলে নিবেন ওই দিন যদি ফোন দেন আপনার হয়তো 49-এও পেয়ে যেতে পারেন। আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে মানে আমি সিউরিটি করে বলতে পারতেছি না হ্যাঁ, right, যে আসলে এই প্রাইস থাকবে কিনা। হ্যাঁ। আচ্ছা ওকে, তো ভাই এরপরে আমরা সবচেয়ে যে ব্র্যান্ডগুলো চলতেছে এখন বাজারে হ্যাঁ। সেগুলো নিয়ে কথা বলবো। তো এখানে ধরেন যে এই সাইডে গ্রি যে এসি গুলো আছে, আছে আচ্ছা আচ্ছা ওকে, এরা গ্রি যেটা স্লোগান সেটা হচ্ছে গ্লোবাল নাম্বার 1, গ্লোবাল নাম্বার 1। আর পাশে হায়ার যেটা এটা হচ্ছে ওয়ার্ল্ড নাম্বার 1, ওয়ার্ল্ড নাম্বার 1 মানে 2 নাম্বার 1 এর এসি এখানে আছে। যারা নিতে চান নিতে পারবেন। এখানে আমাদের কাছে ডিসপ্লেতে 2 টন আছে, উপরে 2 টন আর এটা 1.5 টন, নিচে এ একটা 1 টন আছে, এ একটা 1 টন আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো এই মডেল সবগুলাই আছে। হ্যাঁ মডেল সবগুলাই আছে। আপনার এক্সপি ইউবি বলেন বা এক্সএলএমবি বলেন বা এক্সপি ইয়ে যেটা আছে এই সবগুলা মডেলই আছে ইনভার্টারে। মানে আপনারা চুজ করে নেবেন যে কোন মডেলটা আপনি আসলে নেবেন। জি জি ভ্যাস সবগুলাই দিতে পারবেন। হ্যাঁ আচ্ছা, তো যদি আসি সম্ভাব্য প্রাইস যারা 2 টন নেবেন ইনস্টলেশন সহ ঢাকা সিটির মধ্যে 82,000 টাকা পড়বে। আচ্ছা, একটু কম হতে পারে বা বেশি হতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে আপনি ফোন দিয়ে জেনে নেবেন। আর 1.5 টন যেগুলো আছে 1.5 টনটা মোটামুটি 70 স্ট্যান্ডার্ড প্রাইস, এর থেকে কম হবে 1-2,000 বা 1,000 বাড়তে পারে। এটা কি আপনারা সবকিছু মিলিয়ে প্রাইসটা বলতেছেন? এটা সবগুলা ইনস্টলেশন সহ, এখন যে এটা প্রাইস বলতেছি এটা ইনস্টলেশন সহ। আর এসি যদি শুধু কিনতে চায় অনেক সময় দেখা যায় না যে ঢাকার বাইরে থেকে শুধু এসিটাই নিবে, কারণ আপনি তো সেখানে ভাই ইনস্টলেশন দিতে পারবেন না। বর্তমানে 1.5 টনের যদি কেউ নিতে চান উইদাউট ইনস্টলেশন, শুধু আপনি পাইকারি নেবেন, আপনার এলাকায় নিয়ে আপনার মিস্ত্রি দিয়ে লাগাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি নিতে পারেন মাত্র 65,000 টাকা। 65? তাহলে বোঝেন কত টাকা কমে গেল। আচ্ছা, তারপর তো এরপরে যারা আপনার মডেল ওয়াইজ সবগুলোর প্রাইস কি সেম থাকবে ভাইয়া? সবগুলোর প্রাইসই মোটামুটি সেম থাকবে। মানে আপনি যে মডেলই নেন প্রাইস কিন্তু সব ক্ষেত্রে। হ্যাঁ, আমি একটা মডেলের প্রাইস একটু বেশি নেয় কেউ কেউ, নতুন যেটা এই মডেল আসছে ওইটা, তো ওটার জন্য প্রাইস, কারণ আমার কেনা যেহেতু সেম, হ্যাঁ আপনার কাছে বেশি নেওয়ার শুধু প্রয়োজন নেই। ঠিক আছে, রাইট ওকে। সো এরপরে ভাইয়া কোনটা দেখব? এরপরে আপনার এই যে এই সাইডে আছে হায়ার আপনারা নিতে পারেন। হায়ারের কিন্তু আপনার 1 টন যদি ভাইয়া কেউ নিতে চায় সেক্ষেত্রে কি আছে? হ্যাঁ 1 টন আছে। 1 টনের প্রাইসটা একটু বলে দেন। 1 টনের ইনভার্টার যদি কেউ নিতে চায় তাহলে এটা রাখা যাবে বর্তমানে 53 আপনার, হ্যাঁ 51 থেকে 53 পর্যন্ত এখন বিক্রি হচ্ছে। তো এর ভিতরেই থাকবে, আপনার সিচুয়েশনের উপর ডিপেন্ড করে আপনাকে প্রাইস হয়তো আপনাকে 53 দিতে হবে অথবা 52 অথবা 51 এর। আচ্ছা, আমি একটু কথা বলে নেই, সেটা হচ্ছে যাদের ইনস্টলেশন সহ মানে সবকিছু কমপ্লিট লাগবে তারাও ভাইকে ফোন দিয়ে, না যদি মনে করেন যে না এগুলো লাগবে না আমি শুধু এসিটাই নিব, সেক্ষেত্রে ভাইকে ফোন দিয়ে প্রাইস কিন্তু আপ ডাউন করবে। হ্যাঁ রাইট, আচ্ছা ঠিক আছে ভাই, চলেন এবার আমরা হায়ারে একটু চলে যাই। আচ্ছা, হায়ারের ক্ষেত্রে হায়ারেরও আপনার 2 টন আছে। 2 টন আপনার সাধারণত আপনি পাবেন হচ্ছে এনার্জি কুল এবং ক্লিন কুল। আচ্ছা আচ্ছা, এরপরে আপনার ইউবি মডেল আছে, এই যে ডক্টর এসি যেটাকে বলে, এই এসিটা আছে। ওকে, এটাও আছে না? হ্যাঁ এটা আছে। আর আপনার টার্বো কুল, অ্যাকোয়া কুল এটাও পাবেন নন ইনভার্টারের মধ্যে। 1 টনের ভিতরে আপনি এনার্জি কুল আর ক্লিন কুল পাবেন। আচ্ছা ওকে, আর প্রাইস যদি আসি ভাই? আর 1.6 টন যেটা আছে ওটাও নিতে পারবেন, অনেকের দরকার হয় 1.6। যাদের 180 স্কয়ার ফিট তাদের এখন আর 2 টন কিনতে হচ্ছে না। 2 টন কিনা শুধু মানে ইয়ের বশবর্তী মানে বেশি নিয়ে 1.6 আপনার দরকার না। আপনার আমি রুম সাইজের কোনটার জন্য কোনটা আমি ওটা বলে দিব। তো এখানে যে 2 টন আছে আপনার গ্রি, আচ্ছা হায়ারের যেটা 2 টন আছে এটা নিতে পারবেন 75,000 এ। 75? হ্যাঁ, আর নিচে যেটা 1.5 টন আছে 1.5 টনটা আপনার কাছ থেকে রাখবো 62। আচ্ছা, এগুলো কিন্তু প্রাইস ভাই কিন্তু ফিক্সড বলতেছে না। হ্যাঁ, আপনারা ফোন দেন, এক্সাক্ট প্রাইসটা ফোন না দিলে আসলে সম্ভব না, কারণ এক এক সময় এক একটা প্রাইস থাকে, প্রাইস চেঞ্জ হয়ে যায়। আর এখানে যে মডেলগুলাই নেবেন না কেন, ইউভি কুল নেন, এনার্জি কুল নেন, সবগুলা প্রাইস কিন্তু সেম। আচ্ছা ওকে, এখানে টার্বো কুল আছে ভাই? হ্যাঁ, টার্বো কুল আছে। আর 1 টন যারা নিতে চান 1 টন নিতে পারবেন মাত্র 49,000 টাকা। আচ্ছা, এটা কি ইনভার্টারটা যেটাই নেই? হ্যাঁ, আমি ইউভি নেই আর এনার্জি নেই, যেটাই নেই সেটাই। ইউভিটার একটু প্রাইস বেশি ভাই। ইউভিটার প্রাইস যারা নিতে চান আপনার ধরেন যে 1.5 টনের প্রাইস পড়বে হচ্ছে আপনার 65-66 এরকম পড়বে। আর 1 টন যদি কেউ নেয়? 1 টন যদি কেউ নেয় তাহলে সেক্ষেত্রে আপনার 53-4 এরকম প্রাইস পড়বে। হ্যাঁ, আচ্ছা। আর আপনি যেটা বলতেছিলেন 1.6 টন, ওটার প্রাইসটা কি বলছিলেন ভাইয়া? 1.6 টনের প্রাইস 2,000 টাকা বেশি হয় আর কি, বেশি হয় বা 1.5 থেকে 2,000 বা 1500 এর মধ্যেই ঘোরাফেরা করে। তো ওইটা ব্যাপার না, আপনি ফোন দিবেন যারাই নেবেন, আমি মোটামুটি সম্ভব কাছাকাছি প্রাইসটাই আপনাকে বলে দিলাম। আচ্ছা আচ্ছা, তা না হলে আপনি পরে বলবেন যে ভাই আপনার তো বেশি রাখতে প্রাইসে ভিডিওতে বলছেন এক। আমরা অনেক সময় বলার চেষ্টা করি যে ভাই এই ভিডিওটা তো টেক হয়েছে আগে,
এক সপ্তাহ আগে এটা পাবলিশ হয়েছে পরে, তো যার কারণে প্রাইসের মিল নাই। কিন্তু আপনারা ফোন করলে আমরা সঠিক প্রাইস বলে, সঠিক প্রাইসটা দিয়ে দিব। তো এখানে অ্যাকুয়াকুলটা আর টার্বোকুল আছে হায়ার নন ইনভার্টার। আচ্ছা, তো তারা যারা নিতে চান তারা এই দুইটার মধ্যে 1000 টাকার ডিফারেন্স আছে প্রাইসে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মানে টার্বো আর অ্যাকুয়ার মধ্যে 1000 টাকার একটা ডিফারেন্স। হ্যাঁ, টার্বো আর অ্যাকুয়ার ক্ষেত্রে আমি পাইকারি প্রাইস বলে দেই, এটা ইনস্টলেশন ছাড়া কিন্তু। হ্যাঁ, ইনস্টলেশন ছাড়া আপনার 37,500 টাকা হচ্ছে আপনার টার্বোকুল, আর অ্যাকুয়াকুল নিতে পারবেন 38,500। এটা হচ্ছে 1 টনের ক্ষেত্রে। হ্যাঁ, 1 টনের ক্ষেত্রে। 1.5 টন ভাইয়া, 1.5 টনের ক্ষেত্রে প্রাইসটা আপনার ওই রকম পড়বে আর কি, ওই আপনার 48-49 এরকম পড়বে। আচ্ছা, 48-49, এটা হচ্ছে নন ইনভার্টার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আর 2 টনটা মোটামুটি কত? 48-49 পড়বে না, সম্বন্ধে পাইকারি প্রাইস মেবি 45-46 এরকম পড়বে। আচ্ছা আচ্ছা, ওকে, পাইকারি পাইকারি শুধু। আর যদি কেউ ভাইয়া ওই যে ইয়াটা নিতে চায়, 2 টনটা নিতে চায়, 2 টন নিতে চাইলে 2 টনের প্রাইসটা ঠিক আমার মনে পড়তেছে না এই মুহূর্তে, মানে 260। হ্যাঁ, এরকম প্রাইসের মধ্যে, রেঞ্জের মধ্যে। যখন আপনি ফোন দিবেন সঠিক প্রাইসটাই আমার কাছ থেকে। আচ্ছা, ভাইয়ের কাছে লিস্ট আছে, লিস্ট দেখে একদম পাইকারি যে প্রাইসটা সেটাই দিয়ে দিবে ইনশাআল্লাহ। যেহেতু আমরা কাগজপত্র দেখে ভিডিও করি না, মনে থাকে না, একই সময় এর উপর ডিপেন্ড করে প্রাইসটা বলা। আচ্ছা, ওকে। তো ভাই মোটামুটি এসি আমরা প্রাইস নিয়ে খুব বেশি একটা ইয়া করলাম না। আপনারা এটা এক্সাক্ট প্রাইসটা জানার জন্য ভাইকে ফোন দিয়েন। আমি এইটুকু কথা দিতে পারি, বেস্ট প্রাইসটা পাবেন, কারণ ভাইয়া সবসময় একটা মোটিভ নিয়ে কাজ করে, সেটা হচ্ছে কাস্টমারদেরকে পাইকারি দেওয়া। হ্যাঁ, তো একটু কথা বলি। আপনারা যারা এই যে ভিডিওটা দেখছেন, এটা হচ্ছে ইউবি ইলেকট্রনিক্স থেকে দেখছেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিকানা যদিও পরবর্তীতে বলে দিচ্ছি আর কি কোথায় অ্যাড্রেসটা। তো এটা রাজুক মার্কেটে ছিল, বর্তমানে এখানে উত্তরা 13 নম্বর সেক্টরে শিফট করছি আর কি। তো যারা আমার কাছ থেকে আমাকে দেখে বা আমার কাস্টমার আগে ছিলেন বা আমার ভিডিও দেখছেন অনেকেই, আমি 2019 সাল থেকে ব্যবসা করি, এই ব্যবসার সাথে জড়িত। তো আমার কাছ থেকে আজ পর্যন্ত যারাই যেই প্রোডাক্টটি নিছেন, সেটা ব্র্যান্ডের হোক নন ব্র্যান্ডের হোক, আশা করি কেউ প্রতারিত হন নাই। আর যদি কেউ প্রতারিত হন তাহলে ইনশাল্লাহ আসবেন, আমার সাথে দেখা করে যাবেন। এখন পর্যন্ত এরকম রেজাল্ট নাই, কারণ মার্কেটে অনেকেই আসছিল, অনেকেই চলে গেছে, কিন্তু আমি এখনো কিন্তু রয়ে গেছি, ইনশাল্লাহ থাকবো ইনশাল্লাহ আপনার। থাকবো। তো এখন এসি কেনার ক্ষেত্রে 2-3টা বিষয় যেটা আছে। একটা, এসি কেনার আগে আপনি একটু সিদ্ধান্ত নিতে পারেন যে আপনার কি এসি কিনবেন। হ্যাঁ, এটা একটা উইন্ডো এসি আছে, আবার স্প্লিট টাইপ এসি আছে। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম জেনারেলি তো উইন্ডো এসিতে খরচ বেশি, আপনার বিদ্যুৎ খরচ বেশি হয়, যার কারণে আপনার স্প্লিট কিনলে ভালো টেকনোলজি আসলে। আর স্প্লিট এসিতে যখনই আপনি কেনার সিদ্ধান্ত নেবেন, তখন স্প্লিট এসির ক্ষেত্রেও আপনার 2 ধরনের এসি আছে। তো সেখানেও আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কোনটা। যেটা একটা আছে হচ্ছে আপনার ইনভার্টার, আর একটা নন ইনভার্টার। নন ইনভার্টার এসিটা বিদ্যুৎ বেশি খরচ করে, কারণ নন ইনভার্টারে যেই কম্প্রেসারটা আছে, এটা যখন মোটরটা চালু হবে, এটা কিন্তু আপনার চলতে চলতে আবার বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, আবার যখন নতুন করে ঘরটা গরম হয়ে যাবে, তখন আবার যখন স্টার্ট হবে, মানে ও ডিটেক্ট করতে পারে, বারবার মোটরটা স্টার্ট হওয়ার কারণে বিদ্যুৎ খরচটা বেশি হয়। আর যেটা ইনভার্টার আছে, ইনভার্টারটা কি কিনলে আপনার কি হবে, আপনার হয়তো আপনি বিভিন্ন মোডে চালাইতে পারেন, সেক্ষেত্রে আপনার 25%, 45% বা 65% পর্যন্ত আপনি বিদ্যুৎ সাশ্রয় করতে পারবেন। আচ্ছা আচ্ছা, ওয়েদার উপরে ডিপেন্ড করে। হ্যাঁ হ্যাঁ, তো এই স্প্লিটটা নিলে পরে কি হয়, এটার কম্প্রেসারটা আপনার দেখা যাচ্ছে সবসময় রানিংই থাকে। প্রথমে যখন স্টার্ট হয়, সে দেখা যাচ্ছে পুরা দমে এটা কম্প্রেসারটা চলে, বেশি চলে, পরে আস্তে আস্তে সে ইয়েটা কমায় দেয়, স্পিডটা কমায় দেয়। স্পিডটা কমায় দিলে তখন রুমের টেম্পারেচার একই রকম থাকে, এবং দেখা যাচ্ছে বারবার তার নতুন করে চালু হইতে হয় না, যার কারণে আপনার বিদ্যুৎ সাশ্রয়। এটা হচ্ছে ইনভার্টারের ক্ষেত্রে বলতে, তো সর্বোচ্চ আপনি 65% বিদ্যুৎ কিন্তু আপনি এটা থেকে সাশ্রয় করতে পারবেন। আচ্ছা, ওকে। হ্যাঁ, তো এই বিষয়গুলো, আরো কিছু বিষয় বলবো এর পরবর্তী ভিডিও, একদিনে সবকিছু বলবো না, সবকিছু বলে তো হয় না। আর অনেকেই দেখা যায় যে আপনাদের রুম সাইজ হচ্ছে 150, আপনারা নিচ্ছেন 1 টন, তখন কিন্তু এসির পারফরম্যান্স আপনি পাবেন না ভাই। তো এই সবগুলোও জানা আছে, যদি আপনি কোন রুমের সাইজ কি হলে কতটুকু এসি লাগাবেন, এগুলা নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ আমরা বলবো। হ্যাঁ, এরপরে আপনি আসলে কোন জায়গা থেকে এসিটা কেনা উচিত আপনার, যদি না দেখে আসলে কেনা উচিত, কি রকম ব্র্যান্ডের কেনা উচিত বা না নন ব্র্যান্ডের কেনা উচিত, সবকিছু আবার নেক্সট ভিডিওতে বলবো, কারণ ভিডিও ছোট করবো, বেশি বড় করবো না। আচ্ছা, অবশ্যই চলে আসবেন। আর ভাই লোকেশনটা একটু ইজি করে বলে দেন না। আচ্ছা, লোকেশন যদি বলে দেই ভাই, এটা হচ্ছে উত্তরা আপনার 13 নম্বর সেক্টরের, এটা হচ্ছে আপনার এই যে জমজম টাওয়ারের ঠিক পাশেই। হ্যাঁ, তো এটা আপনার মেট্রো থেকে 10 মিনিটে আসা যায়, রিক্সা নিয়ে, অটো রিক্সায়। আজমপুর থেকে বা আপনি যদি হাউস বিল্ডিং থেকে আসেন, বা যদি আপনি আব্দুল্লাহপুর থেকে আসেন, 10 মিনিটে রিক্সা নিয়ে চলে আসতে পারবেন। আচ্ছা, ওকে। একদম গ্রাউন্ড ফ্লোরে, এটা হচ্ছে আপনার 17 নম্বর সেক্টর,
না সরি 13 নাম্বার সেক্টর 13, রোড নাম্বার 17, বাসা নাম্বার হচ্ছে 4। আচ্ছা, এখানে একটা গ্রোসারি শপও আছে, জাস্ট ওইটা দিয়ে জাস্ট এটা গেট দিয়ে ঢুকে যাবে না? হ্যাঁ, নিচে একটা গ্রোসারি শপ আছে, ওটা হচ্ছে উত্তরা গ্রোসারি মার্ট। আচ্ছা, তো এটার ভিতরে দেখবেন যে গেটের মধ্যে ঢুকে আপনি সরাসরি চলে আসবেন ভিতরে। আচ্ছা আচ্ছা, যেভাবে চান আর কি। আপনি আরেকটু সহজ করে দেন, এখানে যে মহিলা লেডিস পার্ক আছে সামনে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখান দিয়ে খুব ইজি একদম। জি জি জি। আচ্ছা, এবার আরেকটু কথা না বলি না, সেটা হচ্ছে যে প্রাইসটা আমরা এখনো এক্স্যাক্টলি বলি নাই। হ্যাঁ, তারপরে যদি আপনাদের মনে হয় যে আমার এসি লাগবে, ভাইয়ের সাথে ফোনে যোগাযোগ করবেন, এক্স্যাক্ট প্রাইসটা নেবেন, ইনশাআল্লাহ সবার থেকে কমে দিতে পারবে, এইটুকু গ্যারান্টি দিলাম। তো মোটামুটি এগুলোই ছিল আজকের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।